ইউজিসি নেট জুন 2026 ফর্ম ফিল আপ শুরু হয়েছে, কিন্তু তোমাদের অনেকেরই প্রবলেম হচ্ছে, কারণ এবারে কিন্তু আবেদন গ্রহণ প্রক্রিয়াতে নানান রকম পরিবর্তন এসেছে। কি সেই পরিবর্তন, ঠিক কি ভাবে ফর্ম ফিল আপ করবে সমস্ত বিষয়টাই বলবো। পাশাপাশি তোমাদেরকে আগের দিনে আমি দেখিয়েছিলাম যে এবারে ডিজি লকারের মাধ্যমেই কিন্তু রেজিস্ট্রেশন হচ্ছে। তো ডিজি লকার নেই যাদের, তাদেরও একটা চিন্তা হচ্ছে যে কিভাবে ডিজি লকার করবেন, সমস্ত বিষয়টাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। পাশাপাশি একদম স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপটাও দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসএ ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইউজিসি নেট জুন 2026 তার ফর্ম ফিল আপের স্ট্র্যাটেজি ঠিক কিভাবে করবে। তো প্রথমেই আমরা তার জন্য চলে যাব আমাদের যে ইউজিসির অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে, এবং সেটা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে নামলেই আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্ট্রেশন উইন্ডো এখানে রয়েছে। তো সেটাতে ক্লিক করলে আমাদের কাছে এই পেজটা ওপেন হবে, যেখানে আমরা ইনফরমেশন বুলেটিনটা ডাউনলোড করতে পারবো। পাশাপাশি যারা নিউ রেজিস্ট্রেশন করতে চাইছেন সেটা রয়েছে, এবং যাদের রেজিস্ট্রেশন রয়েছে তারা লগ ইন করতে পারবেন। তো আমরা এই নিউ রেজিস্ট্রেশন অপশানে চলে গেলে আমাদের কাছে এই বিষয়টা ওপেন হচ্ছে, যেখানে থাকছে কি না রেজিস্ট্রেশন, অ্যাপ্লিকেশন ফর্ম এবং ফি পেমেন্ট। সেখানে একটু নিচের দিকে নেমে এলে আমরা পাবো একটা বক্স, যেখানে আমাদের বলতে হবে হ্যাঁ আমি পুরো বিষয়টা পড়েছি, ইনফরমেশন বুলেটিন ডাউনলোড করেছি, এই বিষয়গুলো। তো এই চেক বক্সটাই আমি ক্লিক করে দিচ্ছি, তারপরে ক্লিক হিয়ার প্রসিড করব, এবং তারপরে আমাদের কিন্তু সরাসরি ডিজিলকার অ্যাপে নিয়ে চলে যাওয়া হচ্ছে। এবং এই ডিজিলকার যাদের রয়েছে তারা তো সরাসরি মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নিচ্ছেন। যাদের নেই তারা কি করবেন, তাদের ক্ষেত্রে দেখুন এখানে একদম নিচে রয়েছে সাইন আপ অপশান। এই সাইন আপ অপশানে ক্লিক করলেই আপনি কিন্তু পরবর্তী ধাপে পৌঁছে যাবেন। তো সেটা কিভাবে হবে সেটা আমি একটু বিষয়টা দেখাবো। সেটা অবশ্যই বলে রাখি যে এটা ফর্ম ফিল আপটা আমাদের স্টুডেন্টদেরই হয়েছে, এবং সেটা কিন্তু আমরা স্ক্রিনশট তুলে দেখাচ্ছি আপনাদের। তো প্রথমেই যে বিষয়টা, যে আমাদের ওই সাইন আপের অপশান আসছে, সেখানে আমরা মোবাইল নাম্বার দিচ্ছি। মোবাইল নাম্বার দিয়ে নেক্সট করলেই যাদের কাছে ডিজিলকারে আগে হয়তো অ্যাকাউন্ট ছিল, ভুলে গেছেন কোনো কারণে যে ইউজার আইডি কি, কিংবা যাদের হয়তো আধার কার্ডের নাম্বারের সাথে ফোন নাম্বারটা লিঙ্ক করা রয়েছে, তাদের ক্ষেত্রে আরও সুবিধা। তাদের ক্ষেত্রে কি হবে না, সরাসরি এখানে মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করলে ওটিপি চলে আসবে ফোনেতে, যে নাম্বারটা আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করা। তো সেই ওটিপি আপনি দিয়ে সাবমিট করে নিচ্ছেন, তাহলেই আপনার কিন্তু ডিজিলকার অ্যাপটা ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে সমস্ত ডেটা পেয়ে যাবে। এবার হচ্ছে যাদের এই আধার কার্ডের সাথে লিঙ্ক আপ করা নেই, তাদেরকে অবশ্যই বলবো ফোন নাম্বারটা অবশ্যই আধার কার্ডের সাথে লিঙ্ক করিয়ে নিন। এবং যাদের এই বিষয়টাতে সমস্যা হচ্ছে, তাহলে তারা কি করবেন, তারা অবশ্যই করে দেখবেন যে আরও অন্যান্য অপশান রয়েছে মোবাইল নাম্বার ছাড়াও। সেখানে গিয়ে প্রথমে আপনার ফোন নাম লিখছেন, তারপরে ডেট অফ বার্থ লিখছেন, তারপরে জেন্ডার সিলেক্ট করছেন, তারপরে মোবাইল নাম্বার, ইমেল আইডি দিচ্ছেন, এবং একটা 6 ডিজিট আপনি পিন সেট করছেন। সেটা যে কোনো নাম্বার হতে পারে। আপনি সেট করার পর সাবমিট করলেন। সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বার যেটা দিয়েছেন তাতে কিন্তু ওটিপি যাচ্ছে। সেই ওটিপি দিয়ে সাবমিট করলে আপনার কিন্তু ডিজিলকারে নতুনভাবে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাচ্ছে। এবং আপনার ফোন নাম্বারের সাথে যদি আধার কার্ডটা লিঙ্ক করা থাকে, তাহলে সরাসরি আপনার কাছে এই অপশানটা খুলে যাচ্ছে, এই পেজটা খুলে যাচ্ছে। এই পেজে কি কি অপশান রয়েছে বলছে যে ডিজিলকারে যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে, সেই ডকুমেন্টসগুলোর মধ্যে আপনি কোন ডকুমেন্টটা দিয়ে ফর্ম ফিল আপ করতে চাইছেন সেই বিষয়টা কি কি রয়েছে। তার মধ্যে রয়েছে আধার কার্ড, এছাড়া রয়েছে প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এরকম অনেক কার্ড রয়েছে। তো আমাদের ক্ষেত্রে অবশ্যই আমরা আধার কার্ড দিয়ে করব। এবার এই ক্ষেত্রে বলে রাখি, অনেকের কিন্তু আধার কার্ডে হয়তো কিছু ভুল রয়ে গেছে। তো তাদের ক্ষেত্রে যদি প্যান কার্ডে
বা ড্রাইভিং লাইসেন্সে সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সেটাও আপনি করে দিতে পারেন, মানে সেটাতে ক্লিক করবেন তাহলেই হয়ে যাচ্ছে। এরপর অবশ্যই করে অ্যালাউ ক্লিক করে দিচ্ছেন। অ্যালাউ ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আপনাদের কাছে এই একটি বক্স ওপেন হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে ডিজিলকারের সাথে আপনি যে কার্ড দিয়ে আপনার ফর্মটা ফিল আপ করতে চাইছেন, রেজিস্ট্রেশন করতে চাইছেন, সেটা লিঙ্ক আপ হয়ে গেছে। তো গো হোমে আপনি ক্লিক করছেন। গো হোমে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে আবার ডিজিলকার ওপেন হবে এবং সেখানে আপনি আপনার মোবাইল নাম্বার এবং আপনার ওই 6 ডিজিট পিনকোড দিয়ে সাইন ইন করবেন। সাইন ইন করার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু আবার যারা নতুন করে করেছেন তাদের ক্ষেত্রে ইউজার নেম সেট করতে হবে। তো ইউজার নেম একটা যে কোনো ইউজার নেম আপনি আপনার পছন্দ মতো দিয়ে সাবমিট করতে পারেন। সাবমিট করার পরেও দেখুন একইভাবে দেখাচ্ছে যে ডিজিলকার অথেন্টিকেশন হয়ে গেছে। এরপরে হচ্ছে আপনার পালা রেজিস্ট্রেশন। এরপরে যেই রেজিস্ট্রেশনের পেজটা আপনার কাছে ওপেন হচ্ছে সেখানে কিন্তু এইরকম একটা ফর্ম আসছে, যেখানে আপনার পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট নাম্বার, আপনার অ্যাড্রেস এই সমস্ত দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো চলুন সেই প্রসেসটা এবারে একটু দেখে নিই। তো সেখানে প্রথমেই যে পার্সোনাল ডিটেলসের জায়গাটা যাচ্ছে সেখানে হচ্ছে ক্যান্ডিডেটের নাম আর বাবার নাম, এটা দেখবেন বাবার নাম বা গার্জেন নাম যেটা থাকছে সেটা দেখবেন অটোমেটিক্যালি চলে আসছে। কেন আসছে না, ডিজিলকারের আপনি যে আধার কার্ড বা প্যান কার্ড দিয়ে ফর্মটা ফিল আপ করেছিলেন সেখানে আপনার নাম, আপনার ডেট অফ বার্থ এবং আপনার গার্জেনের নাম দেওয়া আছে। তো সেই অনুযায়ী এখানে নাম অটোমেটিক্যালি চলে আসছে, সেটা আপনাকে ফিল আপ করতে হবে না। তাহলে আপনাকে ফিল আপ করতে কি হবে না, মায়ের নাম ফিল আপ করতে হবে এবং আপনাকে ফিল আপ করতে হচ্ছে তারপরে জেন্ডারটাও একইভাবে এসে যাচ্ছে। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে আবারও ওই পার্সোনাল ডিটেলসটা কনফার্ম করা। তো কনফার্মের জায়গাতেও শুধুমাত্র আপনি আপনার মায়ের নামটা লিখে কনফার্ম করে দিচ্ছেন। এই গেল বিষয়। এবার এর মধ্যে বলে রাখি ডিজিলকারের বিষয়টা যদি ক্লিয়ার না হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এরপরে আমি যাব যে বিষয়টা আসছে সেটা হচ্ছে কমিউনিকেশনের জায়গা। সেখানে দেখবেন ফোন নাম্বার আগে থেকেই দেওয়া, কারণ আধার কার্ড বা প্যান কার্ড তার সাথে তো মোবাইল নাম্বার লিঙ্ক করা ছিল এবং ডিজিলকার আপনি ওপেন করেছেন মোবাইল নাম্বারের মাধ্যমে, তো সেখানে মোবাইল নাম্বারটা আপনার দেওয়াই থাকবে। আপনাকে কি দিতে হবে তাহলে, ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং তারপর আবারও করে কনফার্ম করতে হবে ইমেল অ্যাড্রেসটা এবং লাস্টে দিতে হবে একটা অল্টারনেট কন্ট্যাক্ট নাম্বার, সেটা আপনার বাড়ির যে কারোর নাম্বার দিয়ে দিতে পারছেন। এরপর হচ্ছে আপনার কাছে আসবে যে পার্মানেন্ট অ্যাড্রেস। সেখানে যদি আপনার আগের অ্যাড্রেস মানে আগে যে অ্যাড্রেস দিতে হয়েছিল সেই অ্যাড্রেসটা দেখবেন একদম আধার কার্ড অনুযায়ী এসেছিল, সেই অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে সেম অ্যাসে ক্লিক করে দেবেন। আর যদি সেম না হয় তাহলে এইভাবে আপনি পূরণ করে নিচ্ছেন যে আপনার লোকালিটির নাম, আপনার কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড এইভাবে ফিল আপ করে নিলেন। এই চলে গেল আপনার ডিটেলস। এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে চুজ পাসওয়ার্ড। আপনাকে একটা পাসওয়ার্ড চুজ করতে হবে, তারপর সেটা কনফার্ম করতে হবে এবং তারপরে সিকিউরিটি কোয়েশ্চেন আসবে। সিকিউরিটি কোয়েশ্চেনের মধ্যে অনেক রকম প্রশ্ন রয়েছে, যেমন আপনি কোন ওয়েবসাইট ফ্রিকুয়েন্টলি সার্চ করেন, আপনার ফার্স্ট স্কুলের নাম, আপনার ফেভারিট কালার কি, এইরকম নানান রকম প্রশ্ন আছে। আপনি আপনার মতো প্রশ্ন বেছে নেবেন, তারপরে তার উত্তরের লেখার জায়গা আছে সেই উত্তরটাও লিখে দিচ্ছেন। এরপরে আসবে ক্যাপচা, সেই ক্যাপচাটা দিয়ে দেবেন এবং তারপরে সাবমিট বাটনে ক্লিক করছেন। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এই বিষয়টা ওপেন হবে যে আপনি আরও একবার দেখে নিন ফর্মটা ঠিকঠাকভাবে ফিল আপ করেছেন কিনা। যদি ফিল আপ করেন তাহলে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন, এই বিষয়টা আসবে। তো এটাকে ক্লোজ করে দেবেন এবং আগে যে ফর্মটা দেখালাম সেই ফর্মটা আসবে এবং তার সাথে সাথে যেমন পার্সোনাল ডিটেলস এলো, সেই পার্সোনাল ডিটেলসের পরেই ঠিক এই মেসেজটা আসবে যে আই হ্যাভ ভেরিফাইড অল পার্সোনাল ডিটেলস সাবমিটেড। যদি সব কিছু ঠিকঠাক থাকেন তাহলে এই চেকবক্সে আপনি টিক দিয়ে দিচ্ছেন। এরপর একইভাবে পার্সোনাল ডিটেলসের জায়গায়, কন্ট্যাক্টের ডিটেলসের জায়গায়, আপনার অ্যাড্রেসের জায়গায় সমস্ত জায়গাতেই এইভাবে একটা করে চেকবক্স আসবে। সেগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে চেকবক্সে ক্লিক করে দেবেন, যদি কোনো ভুল থেকে থাকে তাহলে সেটা ঠিক করে নিচ্ছেন, এডিট করে নিচ্ছেন। এই গেল। এরপর যেই আপনি এখানে আই এগ্রি করে সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার যে রেজিস্ট্রেশন ফোন নাম্বার সেখানে দেখবেন একটা ওটিপি চলে যাবে এবং সেই ওটিপিটা আপনি এখানে দিয়ে দিচ্ছেন। তারপরে আবার সাবমিট রেজিস্ট্রেশন ফর্ম। সাবমিট রেজিস্ট্রেশন ফর্ম করার সঙ্গে সঙ্গে আপনার
আপনার ফোনে মেসেজ যাবে আপনার রেজিস্ট্রেশন নাম্বার সমেত, এবং তারপরে এই সারফেসটা ওপেন হবে যেখানে দেখা যাবে এদিকে আপনার নাম থাকছে এবং অ্যাপ্লিকেশন আইডি থাকছে। অ্যাপ্লিকেশন আইডির পরেই দেখুন এইভাবে ওপেন হয়ে যাচ্ছে যে রেজিস্ট্রেশন ফর্ম কমপ্লিট হয়ে গেছে, তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম ইনকমপ্লিট এবং ফি পেমেন্টও ইনকমপ্লিট। তো তারপরে আপনি করবেন এখানে ক্লিক যে ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম, এরপর অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপে প্রথমেই যেটা থাকছে আবারও করে পার্সোনাল ডিটেলসের জায়গায়, সেখানে দেখবেন এই আপনার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, আপনার গার্জেনের নাম, মায়ের নাম, এগুলো আগে থেকেই দেওয়া আছে। বাকি বিষয়গুলোকে আপনাকে ফিল করতে হবে। সেখানে কি কি থাকছে, প্রথমেই থাকছে যে আপনি কি আপনার পরিবারের সিঙ্গেল চাইল্ড, অর্থাৎ আপনার কি কোনো বোন আছে, এই প্রশ্নটা করা হচ্ছে। যদি থাকে ইয়েস লিখছেন, যদি না থাকে তো নো লিখছেন। তারপরে থাকবে ন্যাশনালিটি, তারপর থাকছে ক্যাটাগরি, ক্যাটাগরির জায়গায় বলে রাখি ইডব্লিউএস যারা তাদের কিন্তু জেনারেল ইডব্লিউএস এইভাবে থাকছে। ওবিসিদের অবশ্যই এনসিএল থাকবে এবং এসসি এসটি পিডব্লিউডি পুরোটাই থাকছে। তারপরে থাকছে আর ইউ ডায়াবেটিক, আপনার যদি সুগার থাকে তাহলে অবশ্যই ইয়েস লিখবেন, না থাকলে না লিখবেন। তারপরে থাকছে হচ্ছে অ্যানুয়াল ইনকাম অফ দ্য গার্জেন, মানে গার্জেনের কি অ্যানুয়াল ইনকাম আপনার পরিবারের সেটা আপনি মেনশন করবেন এবং সিলেক্ট করলে দেখবেন একটা রেঞ্জ আসবে, সেই রেঞ্জে আপনি সিলেক্ট করছেন। তারপরে রয়েছে যে আপনি কি মাইনরিটি কমিউনিটির মধ্যে রয়েছেন, তো যদি থাকেন অবশ্যই সেটা ক্লিক করছেন। তারপর থাকবে যে পোস্ট গ্র্যাজুয়েটে কোন বিষয়ের উপর অ্যাপ্লাই করবেন, আপনার যে সাবজেক্ট সেটা এখানে সিলেক্ট করছেন। তারপরে ক্যাপচা দিচ্ছেন এবং সাবমিট করছেন। সাবমিট করার পরে আপনার কাছে আসবে যে ডিসএবিলিটিস, আপনার কি কোনো ডিসএবিলিটিস আছে, যদি থাকে তাহলে ইয়েস লিখছেন এবং তার সাথে আপনার কি ধরনের ডিসএবিলিটিস রয়েছে, সেই কি ধরনের সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু মেনশন করতে হচ্ছে। আর যাদের নেই তারা নো লিখে দিচ্ছেন এবং সাবমিট করছেন। তারপরেই দেখবেন সাবমিট করার পরে এটা আসছে যে আপার আইডি, আপার আইডি যদি আপনার থাকে তাহলে ইয়েস লিখছেন, যদি না থাকে আমাদের পশ্চিমবঙ্গবাসী নেই তো নো লিখে আমরা সাবমিট করব। সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ওপেন হবে হচ্ছে এক্সাম সেন্টার ডিটেলস, যে আপনি কোথায় পরীক্ষা দেবেন। সেক্ষেত্রে প্রথমেই আসবে যে আপনি ইউজিসি নেট জুন 2026 যেটা দিচ্ছেন সেটা কি হিসাবে দিচ্ছেন, মানে জাস্ট আপনি আন্ডার গ্র্যাজুয়েট করে আপনি মাস্টার্সে ভর্তি হয়েছেন নাকি মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে, সেই হিসাবে যাদের মাস্টার্স কমপ্লিট হয়ে গেছেন তারা অবশ্যই মাস্টার ডিগ্রি লিখে দিচ্ছেন। তারপরে কোয়েশ্চেন পেপার মিডিয়াম, আপনি কোন ভাষায় পরীক্ষা দিতে চান সেটা লিখবেন। এখানে চারটে প্রথমে আপনাকে স্টেট চুজ করতে হবে, সেখানে চারটে ওয়েস্ট বেঙ্গল করবেন এবং তারপরে আপনি চারটে ডিস্ট্রিক্ট করে দিতে পারছেন। এরপরে হচ্ছে আপনার গার্জেন বা ফাদারের অকুপেশন কি, তার কোয়ালিফিকেশন কি, মাদার বা গার্জেনের অকুপেশন কি এবং কোয়ালিফিকেশন কি, এই বিষয়টা আসছে এবং তারপরে আপনি আবারও সাবমিটে ক্লিক করছেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরপর আপনার কাছে আসছে এডুকেশন ডিটেলস। এডুকেশনাল ডিটেলসে রয়েছে প্রথমেই যেটা যে পাস স্ট্যাটাস, আপনি কি পাস করে গেছেন নাকি এখনো অ্যাপিয়ারিং আছেন সেটা লিখতে হবে। তারপরে হচ্ছে আপনি কোন স্ট্রিমে পড়েছেন, মানে মাস্টার্স নাকি এমএসসি, মানে এমএ না এমএসসি সেটা আপনাকে সিলেক্ট করতে হচ্ছে। তারপরে হচ্ছে যে আপনি কোথা থেকে পাস করেছেন, কোন ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির নাম লিখতে হচ্ছে, ইয়ার অফ পাসিং লিখতে হচ্ছে, ফাইনাল ইয়ার যদি থাকেন তাহলে সেটা লিখতে হবে এবং কোয়ালিফিকেশান এক্সাম স্টেট সেটা লিখতে হবে। তারপরে রেজাল্ট মোড মানে আপনার পার্সেন্টেজের নাম্বার নাকি সিজিপিএতে নাম্বার সেটা লিখতে হচ্ছে এবং লেখার সঙ্গে সঙ্গে আপনার কাছে কিন্তু আপনার মাস্টার্সের যে সিজিপিএর নাম্বার সেটা দিতে হবে, পার্সেন্টেজের থাকলে পার্সেন্টেজের নাম্বার দিতে হচ্ছে। একইভাবে ক্যাপচা দিয়ে সাবমিট এবং নেক্সট করলে আমাদের কাছে ওপেন হয়ে যাবে হচ্ছে অ্যাডিশনাল ডিটেলসের জায়গা। অ্যাডিশনাল ডিটেলসে রয়েছে যে আপনার কোনো যমজ কেউ পরীক্ষা দিচ্ছে কি সেটা প্রশ্ন করা হয়েছে, যদি হ্যাঁ থাকে তাহলে অবশ্যই করে মাধ্যমিকের অ্যাডমিটের যে রোল নাম্বার দেওয়া রয়েছে সেটা দিতে হচ্ছে, আর যদি না থাকে তো নো লিখে দিচ্ছেন। তারপরে পিএইচডি ডিটেলস দিতে হচ্ছে, রিসার্চ ডিটেলস দিতে হচ্ছে, তারপরে একইভাবে ক্যাপচা দিয়ে ফিল আপ করছেন। এরপরে হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাপ্লাই ফর, আপনি কিসের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জেআরএফ নাকি পিএইচডি অনলি। যদি তিনটের জন্যই থাকে তাহলে তিনটেতে ক্লিক করছেন, একইভাবে ক্যাপচা দিচ্ছেন, সাবমিট করছেন। সাবমিট করার পরে আপনার কাছে ওপেন হবে হচ্ছে ফটোর জায়গাটা, সেখানে আপনি
লাইভ ফটো দিতে পারেন এবং ফটো আপলোডও করতে পারেন। তবে এই বিষয়টাতে এসে বলি, অনেকেরই এই বিষয়টায় সমস্যা রয়েছে। এখানে বলবো যে লাইভ ক্যামেরা ওপেন হয়ে যাচ্ছে, লাইভ ক্যামেরা ওপেন হোক, সেটা ক্যাপচার করুন, ক্যাপচার করে এখানে আপলোড অপশান আসবে, এখানে আপলোড করে দিন। আপলোড করার সঙ্গে সঙ্গে দেখবেন যদি আপনার ভোটার মানে আধার কার্ড বা আপনি যে প্যান কার্ড দিয়ে ফর্ম ফিল আপ করছেন তার সাথে যদি আপনার ছবি ম্যাচ না করে, সেটা ওরা দেখিয়ে দিচ্ছে। বিশেষ করে যাদের চশমা রয়েছে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা খুব হচ্ছে। তো চশমা ছাড়া ছবি তুলবেন, সেই ছবিটা আপলোড করবেন। যদি দেখেন নিয়ে নিল, ভালো। তারপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে ডকুমেন্ট আপলোড। সেখানে কিন্তু আপনি অবশ্যই আপনার ছবি আপলোড করতে পারবেন। তো যারা ভাবছেন যে লাইভ ছবি আমরা আপলোড করব না, এমনি ছবি আপলোড করব, তাদেরকে বলে রাখি অবশ্যই করে দুটো ছবিই আপলোড করতে হচ্ছে। আপনাকে লাইভ ছবিও আপলোড করতে হবে, আপনাকে আবার আলাদা করে ছবিও আপলোড করতে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন, এই বিষয়টা নিয়ে অনেকেই দ্বন্দ্বে রয়েছেন। এরপরে আপনাকে অবশ্যই সিগনেচারও আপলোড করতে হবে। সিগনেচারের ম্যাক্সিমাম সাইজ থাকবে হচ্ছে 50 কেবি এবং ছবি থাকবে হচ্ছে 200 কেবি, এবং অবশ্যই করে সেটা জেপিজি ফরম্যাটে হতে হবে। এই করে দেওয়ার পরেই হচ্ছে আপনাকে ফিস পেমেন্ট করতে হবে। ফিস পেমেন্ট করে দিয়ে সাবমিট করলেই আপনার সমস্ত ফর্মটা ফিল আপ হয়ে গেল, সমস্ত প্রসেস ডান হয়ে গেল। এই গেল হচ্ছে নেটের ফর্ম ফিল আপের বিষয়। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমাদের সমস্ত সমস্যার সমাধান করব এই চ্যানেলে। আর বলে রাখি, সামনেই নেট পরীক্ষা, হাতে বেশি সময় নেই, মাত্র 2 মাস সময়। এই 2 মাস সময়ে যদি আপনারা চান যে নিজেদের প্রস্তুতিকে ঝালাই করতে, তো তার জন্য আমরা এনেছি আপনাদের জন্য প্রতিবারের মতো সিবিটি মক টেস্ট। সেই সিবিটি মক টেস্টে আপনাদের নাম এনরোল করতে পারেন। তার জন্য কি করবেন, অবশ্যই বিএসএসআই ডিজিটাল লার্নিং অ্যাপ ডাউনলোড করুন এবং সিবিটি মক টেস্ট নিয়ে নিন। এছাড়াও যারা আমাদের এখান থেকে নতুনভাবে পেপার 1-এর জন্য বা সাবজেক্টের জন্য প্রিপারেশন নিতে চাইছেন, তাদের বলবো যে আমাদের কিন্তু ভর্তি চলছে নতুন ব্যাচে, সেই ব্যাচে এনরোল করতে পারেন অবশ্যই করে। তার জন্য বিএসএসআই ডিজিটাল লার্নিং অ্যাপ ডাউনলোড করে নিন এবং 8777279548 এই নাম্বারে আপনি কল করে নিতে পারেন যে কোনো সহায়তার জন্য। এই ছিল আজকের আলোচনার মূল বিষয়। যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন। প্রিপারেশন খুব ভালো নিন, নেট সবাই কোয়ালিফাই করুন। যা আপনাদের স্বপ্ন যদি হয় জেআরএফ এর স্বপ্ন এবার পূর্ণ হোক, এইটাই কামনা করি। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।